আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিবন্ধিত ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার অনুমোদন বাতিল করেছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কমিটি। এছাড়াও ভোট কেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটির বিধানও বাতিল করা হয়েছে। ভবিষ্যতে নির্বাচনে কমিশনের কর্মকর্তারাই এই কমিটির সদস্য থাকবেন। ফারজানা আক্তারের প্রতিবেদন। আগামী ডিসেম্বরে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এমনটা ধরে নিয়েই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রতিবন্ধকতা দূর করতে প্রতিদিনই বৈঠকে বসছে বিষয়ভিত্তিক নানা কমিটি। অতীতের ভুল শুধরে নিয়ে অবাধ, সুষ্ঠু ও একটি নির্ভুল নির্বাচন আয়োজন করাই এসব কমিটির লক্ষ্য। বৃহস্পতিবার নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, রাজনৈতিক দল ও পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন এবং বিধিমালা পর্যালোচনা সংক্রান্ত কমিটিগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগ শাসনামলে নিবন্ধিত দেশীয় ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত হয়। ফলে আগের পর্যবেক্ষক সংস্থাগুলোকে নতুন করে নিবন্ধন নিতে হবে। এছাড়া ভোট কেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কমিটিতে থাকার বিধান বাতিল করে শুধু কমিশনের কর্মকর্তাদের নিয়ে কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো রয়েছে এগুলো নিয়ে ডিটেলস আলাপ আলোচনা করে সামনের দিকে এগোচ্ছে। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিতর্কমুক্ত নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে ইসি। রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের কোনো আদেশ পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। রাজনৈতিক দল নিবন্ধনের যে গণবিজ্ঞপ্তিটি সম্প্রতি প্রকাশিত হয়েছে সেটির বর্তমান অবস্থা তা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে এই বিষয়ে একটি রিট হয়েছে। এখনও আমাদের কাছে কোনো কাগজপত্র আদালত থেকে আসেনি। আর্জির কপি পেলে পরে আমরা বুঝতে পারবো, বা রুলের যে আদেশটা সেটা আসলে আমরা বুঝতে পারবো যে এই রিটের বিষয়বস্তুগুলো কি। তখন এটি দেখে হয়তো বা আমরা বাকি পদক্ষেপ নিব। তিনি জানান, শর্ত পূরণ হলেই দেয়া হবে রাজনৈতিক দলের নিবন্ধন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।